ফেসবুকের মাথা টোটালি খারাপ হয়ে গেছে। গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। সো এরকম ভেবে যারা হাসি তামাশা করতেছেন, আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা কিনা রিসেন্টলি প্রফেশনাল মোডটা অন করেছেন আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছেন এবং লাফালাফি করতেছেন যে আমরা তো কিছুই করিনি, কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো মোটামুটি সকাল থেকে কিন্তু আজকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। প্রথমে বেডটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যারা ফেসবুকের প্রোফাইল মানে প্রফেশনাল মোড অন করেছেন আর মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু আপনারা ফেসবুকে কোনো কাজ করেন না, তো এত খুশি হওয়ার কিছু নেই। কারণ ফেসবুক যেমন গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছিল, গণহারে কিন্তু সেটা উঠায় নিয়েছে। তো আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কষ্ট করে ভিডিও মেক করি, তারা কিন্তু ইনকাম করতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমিও ইনকাম করতে পারছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এটা যেহেতু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে এই জন্যই দিচ্ছে যে তারা যদি তাদের আইডি যদি মোটামুটি ঠিক থাকে, কোনো সমস্যা না থাকে, এই জন্য আর কি। তো আমার জন্মদিনে কিন্তু এটা স্পেশাল গিফট ছিল, আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল চকলেট। তো প্রত্যেকটা অকেশনে আমার বিয়ের পরে আমি প্রথমে এত গিফট পাই, মানে বিয়ের আগে কখনো আমি আমার জন্মদিন বা কোনো উপলক্ষে কিন্তু গিফট পাই না। তো বিয়ের পরে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, জন্মদিন, এরকম স্পেশাল ডে, ভালোবাসা দিবস, প্রত্যেকটা দিবসে কিন্তু আলহামদুলিল্লাহ আমি গিফট পাই। আর প্রত্যেকটা গিফটের সাথে কিন্তু চকলেট পাই। গিফট তো গিফটে অনেক বেশি দামি হতে হবে তার কিন্তু মানে নেই। তো এখানে কিন্তু ঘরটার গুছিয়ে মাহেরা বাবুকে নাস্তা দিলাম। তো বাবু, আমি কিন্তু ছোটোবেলা থেকে ওকে খাওয়ানো, মানে নিজে হাতে খাওয়ানো অভ্যাস করতেছি আর কি, যেন ও বড় হয়ে নিজে খেতে পারে। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমি, আমার জীবন কিন্তু অনেক ব্যস্ততায় কাটে। তো আমি ওকে অবশ্যই কেয়ার করি, দেখে রাখি। তারপরে আমি চেষ্টা করেছি ওর খাবারটা ওই খাক। তো এটা কিন্তু রাত্রে একটা ব্লগ, যেহেতু আমি সকালে রান্নাবান্না করি না, রাত্রে মুরগি রান্না করেছিলাম খুব মজা করে, 2টা মুরগি। তো এখানে গোটা একটা রসুন দিয়েছিলাম, এটা আমার বর খেতে খুবই পছন্দ করে। তো আমি তার পছন্দ সবসময় প্রায়োরিটি দিই রান্নাবান্নার ক্ষেত্রে। আমি যে একবেলা রান্না করি সেটাই কিন্তু চেষ্টা করি তার জন্য খুব ভালো কিছু রান্না করতে। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু আমার ভালোবাসার মানুষ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বলেই কিন্তু আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে যাচ্ছি। আর আমরা যারা কন্টেন্ট তৈরি করি অনেক কিন্তু পরিশ্রম হয়। যারা ভাবে যে কোনো কাজ নেই তাই হয়তো ভিডিও করি, এরকম কিন্তু না। যদি আমরা বাসায় কিছু কাজ করে, যদি সামান্য কিছু ইনকাম করে, যদি হাজব্যান্ড বা বাবা মাকে দেখাশোনা করতে পারি, তাহলে এটা খারাপ কিসের? খারাপ তো কিছু না, তাই না? তো যাই হোক, আমরা সবসময় মাংসে এই মশলাটা দিয়ে থাকি, এটা লাস্টে দিলে এত বেশি মজা হয়। তো বুঝতেই পেরেছেন এখানে গোটা 2টা এলাচ আর হচ্ছে একটু জিরা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এটা শিলপাটায় সুন্দর মতো গুঁড়ো করে নিয়েই কিন্তু এটা ছিটিয়ে দিব। আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমার ভালোবাসা তো মানে তৈরি হবে আর কি। আপনাদের আইডিতে আমি যেতে পারবো, আপনাদের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারবো, লাইক কমেন্ট করতে পারবো। তো আপনাদের সাথে কিন্তু আমার সুন্দর একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হবে। তো আমার সারাদিনের ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু এই কাজটা করি, যখনই রান্নাবান্না করি সাথে সাথে ক্লিন করে ফেলি, আমার পরে আর ধৈর্য নেয় না, মানে রান্নাবান্না শেষে মনে হয় যায় একটু শুই। আর ভিডিওর পারপাসে তো সবসময় ভিডিও এর ওর দেখা লাগে, এই কাজগুলো তো লেগে আছে। তো এখানে আমি থালি তৈরি করছি আমাদের মেয়েদের। তো আমাদের বড় 2টো মেয়ে আছে, ওর জন্য থালি তৈরি করছি। ওরা কিন্তু এভাবে থালি তৈরি করে দিলে খেতে অনেক বেশি মানে খুশি হয়। আপনারা মনে করেন সবসময় আমি নিজের জন্য থালি তৈরি করি, এটা কিন্তু অবশ্যই না। আমি সবার জন্য এক একদিন ভিডিও মানে তৈরি করি এইভাবে থালি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, খেতেও কিন্তু মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও। তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।